হিন্দু মহিলার সিঁথিতে সিঁদুর পরার মধ্যে বেশ কয়েকটি কারণ নিহিত রয়েছে। এক, সিঁদুর পরলে প্রথম দৃষ্টিতেই বলে দেওয়া যায় যে এই নারী বিবাহিত, তার স্বামী রয়েছে, সে কারণে অন্য পুরুষদের লোভাতুর লোলুপ দৃষ্টি প্রতিহত হয়। হিন্দু নারীরা বিশেষ করে সিঁদুরে স্বামীর মঙ্গল চিহ্ন রয়েছে। দুই, সিঁদুর দেওয়ার সময় নারীরা নিজের দিকে নয়, উদ্ধায়ন করে দেন। কেন? সিঁদুর উদ্ধায়নের মাধ্যমে নারীরা স্বামীর আয়ু বৃদ্ধির প্রার্থনা করেন। তিন, সৌন্দর্যগত কারণেও সিঁদুর ব্যবহার করেন হিন্দু নারীরা। সিঁদুর পরলে নিশ্চিতভাবে নারীদের দেখতে আরো সুন্দর লাগে, এই কারণে বর্তমানে অনেক অহিন্দু নারীও সিঁদুর পরেন। চার, হিন্দু নারীর সিঁদুর পরা নিয়ে সাংস্কৃতিক নৃতত্ত্ব ভিন্ন কথা বলে। সেই বিদ্যায় বিশেষজ্ঞদের মতে লাল বর্ণের সিঁদুর কপালে ধারণ করার অর্থ জড়িয়ে রয়েছে আদিম উর্বরা শক্তির উপাসনার মধ্যে। হিন্দু ধর্ম বলে আজ যা পরিচিত তা উৎস এক কোমল সমাজে, যেখানে গাছ, পাথর, মাটি ইত্যাদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক বলে মনে করা হতো, আর তাদের কাছে লাল রংটি ছিল সৃষ্টির প্রতীক। সেই আদিম কাল থেকে লাল সিঁদুরকে ভারতীয়রা বেছে নেন তাদের একান্ত প্রসাধন হিসেবে। বিবাহিতা মহিলাদের ললাটে কুমকুম তাদের সন্তান ধারণ ক্ষমতা হিসেবেই বর্ণনা করে। শাস্ত্র অনুযায়ী লাল কুমকুম শক্তির প্রতীক। মানব শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন দেবতা অবস্থান করে, ললাটে অধিষ্ঠান করেন ব্রহ্মা। লাল কুমকুম ব্রহ্মাকে তুষ্ট করার জন্য ব্যবহৃত হয়। ছয়, কপালে সিঁদুর প্রয়োগের কিছু বিধি শাস্ত্রের মাধ্যমে পাওয়া যায়। জানা যায় তর্জনী দিয়ে সিঁদুর পরলে শান্তি পাওয়া যায়, মধ্যমাদে ধারণ করলে আয়ু বৃদ্ধি পায়। প্রাচীনকালে হলুদ গুঁড়ো দিয়ে সিঁদুর তৈরি করা হতো, তারপরে তাতে লাল কালি মিশিয়ে রাঙিয়ে তোলা হতো। কুমকুম চর্চার কেন্দ্রবিন্দুটি হলো আজ্ঞাচক্র। এখানে সিঁদুর প্রয়োগে আত্মশক্তি বাড়ে, নারীকে শক্তি হিসেবে জ্ঞান করে হিন্দু পরম্পরা। কুমকুম বা সিঁদুর তাদের আজ্ঞাচক্রে প্রদানের বিষয়টি সেই কথা